ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আমার জীবনে ধৈর্য ধরে আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও তো যেমন তেমনভাবে করে রাখি, কিন্তু এই ভিডিও যে ভয়েস দিয়ে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাবো এরকম সুযোগ সুবিধা আমার হয়ে ওঠে না। কি করব বলেন, সময় মতো ভিডিও দিতে পারি না, তো চ্যানেলের তো 12টা বাজবেই। তারপরও আশা রাখছি আপনারা আমার প্রিয় মানুষ, যদি আপনারা আমার পাশে থাকেন এবং একটি লাইক দেন, আর আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। যদি আপনারা সাপোর্ট করেন, আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা। তো প্লিজ আপনারা একটি লাইক দিবেন। একটি লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে, আর এতে আমার চ্যানেলের অনেক ভালো হবে আর আমারও অনেক উপকার হবে। ওই যে ভিডিওর অংশটুকু দেখতে পাচ্ছেন, ওই অংশটুকু ছিল পয়লা বৈশাখের আগের দিন রাত্রেবেলা। তো রাত্রেবেলা গিয়েছিলাম মেয়ের জন্য একটি শাড়ি কিনবো। তো একটা শাড়ি কিনেছি মেয়ের জন্য, আর কিছু টুকিটাকি বাজারও করে নিয়ে আসছি। সব থেকে কিছু বাজার আর বাহির থেকে কিছু ডিম সবজি ওইগুলো নিয়ে আসছি। তো কী আর করবো বলেন, দুই বাচ্চা নিয়ে যে এতটুকু পর্যন্ত টানাটুনি করে চলতেছি এটাই যথেষ্ট। দুইটা বাচ্চা, একটা হাতে একটা কোলে নিয়ে স্কুলে যাই, আবার হাতে ধরে ধরে লেখা শিখাই। বাসায় এনে আমার মেয়েটার তো 4.5 বছর হয়ে গেছে, তারপরে নিজের হাতে কিচ্ছু খেতে পারে না। সব কিছু আমি খাওয়াইয়া দিতে হয়। ওর গোসল করানো থেকে শুরু করে ড্রেস পরানো সব নিজে করে দিতে হয়, মানে কোনো কিছু করতে পারে না। তো যাই হোক, এই যে সবজিগুলা দেখতে পেলেন, সবগুলা সবজি নিয়ে আসছিলাম আসার সময়। আদিবার আব্বুই কিনেছেন আর আমি সাথে ছিলাম। তো বাসায় এসে আমরা দুইজন আগে চা খেয়েছি, তারপরে যে সবজিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রাখবো, আর ডিমগুলোও ধুয়ে ফ্রিজে রাখবো। অনেক সময় দুইটা বাচ্চাকে নিয়ে আমি হাঁপিয়ে উঠি, মানে আমি মনে হয় আর বাঁচবো না, এখানেই আমার জীবন থেমে গেল, ওই রকম অবস্থা। তখন আদিবার আব্বু আমাকে সান্ত্বনা দিয়ে বলেন যে টেনশন করছো কেন, আমি তো আছি। আর এই দুই বাচ্চাই তো আমাদের দুইজনের ভবিষ্যৎ। এই দুই বাচ্চার জন্য তো আমাদের এত কষ্ট, তো ওরা যখন বড় হয়ে যাবে তোমার কষ্ট থাকবে না। তো কী আর করবো, ওনার কথা শুনলে আসলে এই ভিতরটা শান্ত হয়ে যায়, মনে হয় যে আমি পারবো, আমি পেরেছি, ওই রকম আমার ভিতরে শান্তি লাগে। তো এটা হচ্ছে এই যে পয়লা বৈশাখের দিন সকালবেলার ভিডিও। আমি এখানে ছোট্ট একটি মেহেদি গাছ লাগিয়ে রেখেছিলাম। মেহেদির ডালটা আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, আর আদিবার আব্বু এখানে লাগিয়ে রেখেছিলেন। কি সুন্দর মেহেদি পাতা হয়েছে। তো মেহেদি পাতাগুলো উঠিয়ে তারপর পাটায় পিষে আদিবার আব্বুর চুলে দেব। আর আমার মেয়ের জন্য আজকে আমি তেল বানাবো ঘরে, অর্গানিক তেল। তো দেখি মানুষে অনেক অর্গানিক তেল কিনে টিনে আনে, আমি আবার ওইগুলা কিনে আনি না, আমি নিজেই তেল বানাই, বানিয়ে আমার মেয়ের চুলে দেই। আর এখানে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, অনেকগুলো কাপড় ধুয়েছি, দেখলাম কাপড়গুলো শুকিয়ে গেছে। তো এই সবগুলা কাপড় নিয়ে বাইস করে রেখে দেবো ওয়ারড্রোবে। তারপর এই যে মেহেদি পাতাগুলা পাটার মধ্যে পিষে নেব, আর ওইদিকে তেলটাও বসিয়ে দেব। তেলটা বানাতেও সময় লাগবে। আপনার জীবনে যদি সাপোর্ট করার মতো মানুষ থাকে, বাচ্চা পালা খুবই ইজি হয়। যেমন আমার স্বামী, আসলে ওনার প্রশংসা করলে শেষ হবে না। খেলাধুলা করতেন, বাহিরে বন্ধুদের সাথে আড্ডা দিতেন অফিস টাইম বাদে, কিন্তু এখন অফিস টু বাসা, উনি বাসায় বাচ্চাদের সময় দেন, খেলাধুলা সব শেষ, মোবাইলও দূরে রাখেন। চুল বলেন আর সম্পর্ক বলেন, সব কিছুরই যত্ন করতে হয়। যত্ন করলে ইনশাল্লাহ সব কিছুই টিকবে। প্রিয় মানুষগুলা থেকে দূরে থাকি, মা বাবা ভাই বোন থেকে অনেক দূরে থাকি। তো স্বামীর সাপোর্টে আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে মধ্যে মনে হয় যে আমি খুবই একা, খুবই অসহায়, আমার মা বাবা কেউ আমার কাছে নেই। তো মা বাবা থেকে অনেক দূরে থাকি, মা বাবাকে অনেক মিস করি। তো যাই হোক, এই যে তেল বানানো হয়ে গেছে, আমার মেহেদি ফিসাও হয়ে গেছে। তো আদিবার আব্বুর মাথায় আমি মেহেদি দিয়ে দিতেছি খুব সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায়। তো আদিবার আব্বুর একটা দুইটা চুল পাকা, ওনার চুল নাকি 10-12 বছর বয়স থেকেই পেকে গেছে, আমার নানি শাশুড়ির মুখে শুনলাম। তো আসলে মানুষের চুল বয়সে পাকে না। স্বামীর চুলের যত্ন শেষ, এখন মেয়ের চুলে দিয়ে দেব তেল। এই যে অর্গানিক তেল বানিয়েছি অনেক কিছু দিয়ে। তো মেয়ের চুলে সুন্দর করে তেলটা দিয়ে দেব। দেওয়ার পরে দেখবেন চুলটা অনেক সুন্দর হবে, জড়জড়া হবে। তো
তো পহেলা বৈশাখ নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যানই ছিল না। মেয়ে কান্নাকাটি করতেছে, পার্কে যাব পার্কে যাব। তো ওকে দুপুরে খাওয়া দাওয়া করিয়ে তারপর দুইজনকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে মেয়েকে দিয়ে তারপর ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নেই। এখন 2টা বাজে যখন আমি খিচুড়ি রান্না করতে গিয়েছিলাম। তো এখানে ডাল ভালো করে ভেজে তারপর খিচুড়িটা রান্না করব অল্প কিছু মুরগির মাংস দিয়ে, আর 3-4 রকমের ভর্তা বানাবো। তো আমার খিচুড়ি রান্নাও শেষ, ভর্তা বানানোও শেষ। আসলে রান্না বাড়া করার সময় আমি ভিডিও করতে পারি না, কারণ হাত দিয়ে ধরে ধরে আমার ভিডিও করতে হয়। আমার কোনো স্ট্যান্ড নাই ভিডিও করার জন্য, আর বয়সটাও আমি মুখে দেই, বয়স দেওয়ার মতো কোনো কিছু নাই। তো যাই হোক, আমার খিচুড়ি বানানো হয়ে গেছে, এখন আদিবার আব্বুকে দেব। তো মেয়ে যা বলে তার বাবা সব করতে রাজি। তো মেয়ে তো কান্নাকাটি করেছে পার্কে যাব বলে। তো ওর আব্বু বলতেছেন যে চলো তুলা ফার্ম থেকে ঘুরে আসি, নিরিবিলি জায়গা আছে আর অনেক মানুষও হবে আজকে, পরিবেশটা অনেক সুন্দর, চলো যাই। তো এজন্য শাড়ি পরে নিলাম। এই যে শাড়িটা বের করেছি, শাড়িটা পরবো, আর মেয়েও শাড়ি পরবে। তো আসলে শাড়ি পরে কোনো জায়গায় আমি ঘুরতে যাইনি, বোরকা পরেই সবসময় যাতায়াত করা হয়। তো মেয়ের কথা রক্ষা করতে শাড়ি পরলাম, আর মেয়েকেও শাড়ি পরাবো, আর শাড়ির সাথে চুড়ি খাড়কড়া যা লাগে সব কিছু বের করে নিয়েছি। তো আসলে আমরা তুলা ফার্ম যাইতে চেয়েছিলাম, তো ওইখানে গিয়ে শুনি যে ওইদিকে একটা মেলা হচ্ছে, খুব বড় সড়ো নাকি মেলা। তো আদিবার আব্বু বলতেছেন চলো মেলায় যাই। তো একটা অটো নিয়ে সোজা মেলাতে চলে গেলাম। আসলে প্ল্যান ছিল একটা, প্ল্যান হয়ে গেল আরেকটা। তো চাইছিলাম যে একটু ঘোরাঘুরি করে তারপর মেয়েকে নিয়ে বাসায় চলে আসব। আসলে আমরা যা প্ল্যান করি সব সময় যে তাই হবে এমনটা না। আমরা গেলাম এক জায়গায় যাব, তো চলে গেলাম অন্য জায়গায়। তো মেলাটা অনেক সুন্দরই হয়েছিল, কিন্তু মেলার তুলনায় মানুষ অনেক বেশি। মানে সব কিছুই আছে, কিন্তু মানুষের ভিড়টা একটু বেশি। তো এই যে আমরা রিক্সা করে চলে যাচ্ছি মেলার দিকে। তো টিকিট কেটে তারপর মেলার ভিতরে আমরা ঢুকলাম, আদিবা ট্রেন চড়লো। তো ইচ্ছে ছিল যে আমরা 4জনেই ট্রেন চড়বো, কিন্তু এত মানুষ ঠেলে ভিতরে যাওয়ার মতো পরিবেশ নাই। এজন্য আমি আগলা দাঁড়িয়েছিলাম, আর আদিবার আব্বু আদিবাকে নিয়ে ট্রেন চড়েছিলেন। আর মেলাতে যাওয়ার আগে এই যে নার্সারিতে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, খুব সুন্দর নার্সারিটা, খুব নিরিবিলি পরিবেশ। এখানে থুকা থুকা আম ধরে আছে, তারপর পোলাও পাতা, সব ধরনের ফুল আছে। তো আমি আবার টক পাতা আনতে চেয়েছিলাম, টক পাতার গাছ নাকি এখানে নাই। তো থাকলে একটা টক পাতার গাছ নিয়ে আসতাম। তো আদিবার আব্বু বলতেছেন যে অন্য কিছু পছন্দ হলে নিয়ে নাও। আর আমি ইচ্ছা করে আনিনি, 2টা বাচ্চা 2জনের কোলে, আবার গাছ নিয়ে কোথায় হাঁটবো, এজন্য আর কিনিনি। আর এই যে দেখেন, মেয়ে আর মেয়ের বাবা ট্রেনে উঠলো, কিন্তু আমার ছেলেটা উঠতে চেয়েছিল, ছেলেকে নিয়ে এই ভিড় ঠেলে ভিতরে ঢোকা অসম্ভব, এই জন্য আর ছেলেকে চড়ানো হলো না। তো মেয়েটা অনেক আনন্দ পেয়েছে। আসলে ছেলে মেয়ের আনন্দেই মা বাবার আনন্দ। তারপর ট্রেন থেকে নেমে অনেক দোকানপাট ঘুরলাম, সুন্দর সুন্দর চুড়ি, জুয়েলারি, কানের গলার সেট, অনেক কিছু উঠেছে। কিন্তু বাহিরের তুলনায় মেলার ভিতরে জিনিসপত্রর অনেক দাম, আর মানুষেরও ভিড়। তো কি আর করবো, আমি তেমন কিছু কিনিনি ভিতরে। আর মোবাইলটা যে বের করব, বের করে যে ভিডিও করব, এই সাহসও পাইনি, কারণ মানুষের একদম ধাক্কা ধাক্কি অবস্থা। এই জন্য বয়ে আর মোবাইলও বের করিনি। আরও শাড়ি পরে গিয়েছি, আরও হিজাব, মাস্ক সব কিছু মিলিয়ে আমার অবস্থা খারাপ, শুধু মাথা ঘুরতেছিল আর গরম। তারপরও শান্তি, কারণ আমার 2টা বাচ্চাকে আমি ছাড়া আর ওদের বাবা ছাড়া খেয়ে তো আনন্দ দেবে। আর আসলে মা বাবার কাছে সন্তানের আবদারটা থাকে অন্যরকম। মা বাবা যদি সন্তানের আবদার মিটাতে পারে, আসলে মা বাবারও শান্তি লাগে। তো যে কোনো কিছু যদি আমার মেয়ে বলে, আমরা চেষ্টা করি তার আবদারটা পূরণ করতে। আর এই যে সুন্দর সুন্দর কসমেটিকগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলা আসলে আমার মোবাইল বের করিনি, ওই ভিডিওগুলো আদিবার আব্বু ওনার মোবাইলে করে রেখেছিলেন, ওনার কাছ থেকে আমি নিয়ে এসেছি। আসলে সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে, কাশ্মীরি চুড়ি সহ আরও অনেক কিছু আছে, সব কিছুর নামও আমি বলতে পারতেছি না। আসলে আমরা মেয়েরা শাড়ি চুড়ি গয়না ওইগুলা দেখলে মাথা ঠিক থাকে না, এজন্য একটু দামাদামি করছিলাম, কিন্তু তেমন কিছু কিনিনি। আর মেলা থেকে আসার সময় আদিবার আব্বু এই যে পেয়ারাগুলা আর মুরগি মিষ্টিলা ওইগুলা নিয়ে আসছেন।
আসলে ওনার যখন যা মন চায়, আমি বলছি যে সব কিছু বাসায় আছে তারপরে নিয়ে আসছেন। তো যাই হোক, এনেছেন, সুন্দর করে গুছিয়ে রাখবো। আর মুরগিটা এখন কাটবো না, আমি ওইভাবেই ফ্রিজে রেখে দেব, কালকে কাটবো। আর এটা ছিল কক মুরগি। তো সবগুলা জিনিস এখন ফ্রিজে রেখে তারপর আমি ওষুধগুলো গুছিয়ে নেব। যাওয়ার সময় সব কিছু এলোমেলো করে গিয়েছি, টেবিল বিছানা। আসলে শাড়ি পরলে সব কিছু কেন জানি এলোমেলো হয়ে যায়, ওইগুলো আমি গুছিয়ে যেতে পারিনি। আমি সব সময় বাহিরে যাওয়ার আগে বিছানা এবং ঘরটা সুন্দর করে পরিপাটি করে রেখে যাই, যেন এসে দেখলে শান্তি পাই। কিন্তু আজকে সব কিছু আরও এলোমেলো করে গিয়েছিলাম। তো এসে সব কিছু আবার গুছিয়ে নিতেছি। আগে ওষুধগুলা গুছাবো, তারপর টেবিল বিছানা সব গুছিয়ে ঘর ঝাড়ু দেবো, বাচ্চাদেরকে খাওয়াবো। আর আজকের ভিডিওতে অনেক বক বক করেছি। তো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর প্লিজ একটি লাইক দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আর আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।